প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের উপর একটি লেকচার নিয়ে এসেছি, যেখানে আমরা পড়ব আজকে দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এই লেকচার শেষে তোমরা চাহিদা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। 2 নম্বর, চাহিদা অপেক্ষকের ধারণা ব্যাখ্যা করতে পারবে। চাহিদা বিধি বিশ্লেষণ করতে পারবে। চাহিদা সূচির ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং চাহিদা বিধিকে সূচি এবং রেখাচিত্রে রূপ দিয়ে ব্যাখ্যা করতে পারবে। তো চলো আমরা আজকে লেকচার শুরু করি। প্রথমেই চাহিদা কি। তো চাহিদা কি সেটা জানতে হলে প্রথমে তোমরা নিম্নের ঘটনাগুলো একটু লক্ষ্য করো। ঘটনা 1, জনাব এক্স একজন ধনী ব্যক্তি। তার 2টি করোলা ব্র্যান্ডের কার আছে যেগুলো ব্যবহার করে তিনি তৃপ্ত। বাজারে টয়োটা প্রাডো 2020 ভার্সনের গাড়ি এসেছে, কিন্তু তিনি সম্পদশালী হওয়া সত্ত্বেও এই গাড়িটি ক্রয় করতে অনিচ্ছুক। ঘটনা 2, জনাব ওয়াই এমন একজন ব্যক্তি যার প্রচুর সম্পদ রয়েছে। তিনি টয়োটা প্রাডো 2020 কিনতে চান, তবে তিনি কৃপণ প্রকৃতির হওয়ায় এক গাড়ির জন্য অর্থ ব্যয় করতে চান না। ঘটনা 3, জেড একজন ভিক্ষুক। তার প্রাইভেট কারে চড়ার খুব শখ এবং তিনি তা ক্রয় করতে চান, কিন্তু তার সম্পদের সীমাবদ্ধতা থাকায় তিনি তা ক্রয় করতে পারছেন না। এই ঘটনাগুলো তোমরা একটু খুব ভালো করে খেয়াল করো। এবার চলো উপরের 3টি ঘটনাকে আমরা বিশ্লেষণ করি। 1, জনাব এক্সের ক্ষেত্রে অর্থব্যয়ের ইচ্ছা এবং অর্থব্যয়ের সামর্থ্য দুটোই তার আছে, কিন্তু দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা নেই। জনাব ওয়াইয়ের ক্ষেত্রে দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা এবং অর্থব্যয়ের সামর্থ্য আছে, কিন্তু অর্থব্যয়ের ইচ্ছা নেই। 3, জনাব জেডের ক্ষেত্রে দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা এবং অর্থব্যয়ের ইচ্ছা আছে, কিন্তু অর্থব্যয়ের সামর্থ্য নেই। সুতরাং উপরের কোনো ঘটনাকেই অর্থনীতিতে চাহিদা বলা যাবে না। এর কারণ হচ্ছে, কোনো দ্রব্যের চাহিদা প্রকাশ করতে হলে নিম্নোক্ত 3টি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। ক, দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা, অর্থব্যয়ের সামর্থ্য এবং অর্থব্যয়ের ইচ্ছা। এই 3টি বিষয়ের যদি একটিও মিসিং হয় তাহলে তার চাহিদা হবে না। কোনো দ্রব্যের ক্ষেত্রে ক্রেতার বা ভোক্তার চাহিদা আছে বলা যাবে না। আবার কোন সময়ের চাহিদা এবং তা কোন দামের সাথে সম্পর্কিত তা পরিষ্কার করার জন্য নিম্নের 2টি বিষয়ের উপরও লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দাম। কারণ একজন ব্যক্তি বলল তার চালের চাহিদার পরিমাণ 20 কেজি। এখন এই চাহিদার পরিমাণ সাপ্তাহিক না মাসিক না অন্য কোনো সময় ব্যবধানের তিনি কিন্তু সেটি বলেননি। আবার এই যে চাল, এই চালগুলো কি 50 টাকা কেজি দামের চাল নাকি 60 টাকা কেজি দামের চাল, সেটাও কিন্তু এখান থেকে স্পষ্ট নয়। সুতরাং পূর্বের 3টি বিষয়ের সাথে নতুন 2টি বিষয়কেও লক্ষ্য রাখতে হবে। সুতরাং আমরা এখন চাহিদার সংজ্ঞা দিতে পারবো। চাহিদার সংজ্ঞা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে ও নির্দিষ্ট দামে একজন ক্রেতা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয়ের আকাঙ্ক্ষা, অর্থব্যয়ের সামর্থ্য ও অর্থব্যয়ের ইচ্ছা রাখে সেই পরিমাণকে ওই দ্রব্যের চাহিদা বলে। তোমরা ভালো করে খেয়াল করো, এই 5টি বিষয় যদি তুমি একই সাথে সংযুক্ত করতে পারো তাহলে চাহিদার সংজ্ঞা লেখা তোমার জন্য কোনো ব্যাপার হবে না আশা করছি। এখন চাহিদা অপেক্ষক কাকে বলে? চাহিদা যে সমস্ত বিষয়ের উপর নির্ভরশীল সেই সমস্ত বিষয়ের সাথে চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক প্রকাশভঙ্গিকে চাহিদা অপেক্ষক বলে। চাহিদা অপেক্ষকে চাহিদার পরিমাণকে অধীনচলক এবং দ্রব্যের নিজস্ব দাম, আয়, রুচি, বিকল্প ও পরিপূরক দ্রব্যের দাম, জনসংখ্যা ইত্যাদিকে স্বাধীনচলক হিসেবে বিবেচনা করা হয়। নিম্নের চাহিদা অপেক্ষক দেখানো হলো। কিউডি ইজ ইকুয়াল টু ফাংশন অফ পি, ওয়াই, টি, পিএস, পিসি, বিএন, আরও বিভিন্ন চলক থাকতে পারে। এখানে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, তারপর পি হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম, ওয়াই হচ্ছে ইয়েল্ড মানে আয়, টি হচ্ছে টেস্ট মানে রুচি,
আর পিএস হচ্ছে প্রাইস অফ সাবস্টিটিউট গুড, যেটাকে বলা হয় বিকল্প দ্রব্যের দাম। পিসি হচ্ছে প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, যেটা হচ্ছে পরিপূরক দ্রব্যের দাম। এবং বিএন হচ্ছে বায়ার্স নাম্বার, ক্রেতার সংখ্যা। আমরা জানি যে চাহিদার পরিমাণ এই বিষয়গুলোর উপর নির্ভর করে। চাহিদা বিধি। চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান যেমন আয়, রুচি, বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, ক্রেতার সংখ্যা ইত্যাদি স্থির থাকা অবস্থায় যদি দ্রব্যের নিজস্ব দাম অর্থাৎ পি কমে তবে চাহিদার পরিমাণ বাড়ে, এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দাম ও চাহিদার মধ্যে এইরূপ বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলে। অর্থাৎ চাহিদা অপেক্ষকের যে অন্যান্য উপাদানগুলো, এখানে আয়, রুচি, পরিপূরক দ্রব্যের দাম, পরিবর্তক দ্রব্যের দাম ইত্যাদি যদি স্থির থাকে, এক্ষেত্রে শুধু পরিবর্তনশীল হবে দ্রব্যের নিজস্ব দাম। সুতরাং দ্রব্যের নিজস্ব দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক, এই বিপরীত সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। তো চাহিদা বিধিকে আমরা ডিডিপি অফ কিউডি ইজ লেস দেন জিরো দ্বারা প্রকাশ করতে পারি। লেস দেন জিরো মানে তোমরা এখানে জানো যে এখানে স্বাধীন চলক ধরা হয়েছে পিকে, অর্থাৎ পি এর দাম যখন বাড়বে কিউডি কমবে, পি যখন কমবে কিউডির পরিমাণ বাড়বে। এটা হচ্ছে বিপরীত সম্পর্ক প্রকাশ করে যখন লেস দেন জিরো হয়। এখন চাহিদা সূচি। চাহিদা অপেক্ষকের অন্যান্য উপাদান যেমন আয়, রুচি, বিকল্প দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম ইত্যাদি স্থির থাকা অবস্থায় যদি দ্রব্যের নিজস্ব দাম কমে তবে চাহিদার পরিমাণ বাড়ে, এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে। দাম ও চাহিদার মধ্যে এইরূপ বিপরীত সম্পর্ক যখন সূচির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে চাহিদা সূচি বলে। সাধারণত চাহিদা সূচিতে দাম ও চাহিদার মানগুলো চাহিদা বিধির সাথে সামঞ্জস্য রেখে কাল্পনিক মান ধরা হয়। তাই এই ধরনের চাহিদা সূচিকে কাল্পনিক চাহিদা সূচিও বলে। নিম্নে একটি কাল্পনিক চাহিদা সূচি তৈরি করা হলো। এক্ষেত্রে দ্রব্যের দাম হচ্ছে স্বাধীন চলক এবং চাহিদার পরিমাণ অধীন চলক। যেখানে দাম তোমরা দেখতে পাচ্ছ যে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, 20 থেকে 40 এবং 60 একক হয়েছে। একইভাবে বিপরীত দিকে চাহিদার পরিমাণটা হ্রাস পাচ্ছে, 9 একক, 6 একক এবং 3 একক। তো আমরা যদি এটা ব্যাখ্যা করি তালিকা হতে দেখা যায় যে দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 20, 40 এবং 60 টাকা হলে চাহিদার পরিমাণ যথাক্রমে 9, 6 এবং 3 একক হয়। অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, যা চাহিদা বিধিকে প্রতিষ্ঠিত করে। চাহিদা বিধি হতে চাহিদা রেখা অঙ্কন, ভেরি ইম্পর্ট্যান্ট। নিম্নে চাহিদা বিধি হতে চাহিদা সূচি তৈরি করে চাহিদা রেখাঙ্কন করা হলো। একটি সূচি দেওয়া হলো, ডান পাশে তোমরা দেখতে পাচ্ছ দ্রব্যের দাম এবং চাহিদার পরিমাণ। এক্ষেত্রে দ্রব্যের দাম ক্রমান্বয়ে বাড়ছে, অন্যদিকে চাহিদার পরিমাণ হ্রাস পাচ্ছে। চলো আমরা এটা চিত্রে প্রকাশ করি। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ কিউডি এবং লম্ব অক্ষে দাম ধরা হয়েছে। তালিকার চাহিদা সূচিতে দাম 20 টাকা হলে চাহিদার পরিমাণ হয় 9 একক, যা চিত্রে এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। খেয়াল করো, তালিকায় দ্রব্যের দাম 20 টাকা এবং চাহিদার পরিমাণ হচ্ছে 9 একক, চিত্রে যেটা এ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এই এ বিন্দু হচ্ছে 9 এবং 20-এর কম্বিনেশন বা সংমিশ্রণ। দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে 40 ও 60 একক হলে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে যথাক্রমে 6 ও 3 একক হয়, যা চিত্রে যথাক্রমে বি ও সি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। খেয়াল করো, এখানে 40 দাম বৃদ্ধি পেয়ে 40 হয়, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয় 6 একক, যা বি বিন্দু দ্বারা। আর দাম বৃদ্ধি পেয়ে 60 একক হয় এবং চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 3 একক হয়, যা সি বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন এ, বি এবং সি বিন্দু যোগ করে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা পাওয়া যায় বা চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে, যেটা চাহিদা বিধিকে সমর্থন করে। আশা করি তোমরা আমার এই চিত্রটি বুঝতে পেরেছ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি তোমরা বাসায় এটা বসে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবে।